লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আবু সাইম নামক এক ইমামকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রায়পুর মা-মণি হাসপাতালের মালিক সঞ্জয় সাহা অভির বিরুদ্ধে। ৫ মে মঙ্গলবার বিকেলে রায়পুর মা-মণি হাসপাতালের মালিক সঞ্জয় সাহার ফোন নম্বর থেকে ইমাম আবু সাইমকে কল করে ডেকে এনে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ভুক্তভোগী আবু সাইম বলেন, সঞ্জয় সাহা তাকে ডেকে নিয়ে ১০ থেকে ১২ জন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে মারধর করেছে। এক পর্যায়ে আবু সাইম অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার দিন সকালে ফোন দিছিল ওনার সাথে দেখা করার জন্য। আমি মামুনি স্পেশালাইজড হসপিটালের অভিভাই, ওনার নাম্বার থেকে ওনার নাম্বার আমার কাছে আছে এবং চেক করছি ওটা ওনারই নাম্বার এবং ওনার কার্ডে ওই নাম্বারটাই লেখা আছে। ফোন দিয়ে বলছে যে উনি বাবুরহাট থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। পরে আমি যাই নাই, বিকেলে আবার ৫টার দিকে ফোন দিছে। তখন আমাকে বলছে যে আমি আবারও আসছি বাবুরহাট থেকে। তো ভাবলাম একটা মানুষ দূর থেকে আসছে, আমি রায়পুর থেকে কেন দেখা না করি। পরে আমি থানার সামনে গেলাম, উনি আমাকে থানার সামনে ডাকছে। পরবর্তীতে থানার পাশে আর্ট স্কুলের সামনে বলছে যে ভাই আর্ট স্কুলের সামনে আসেন। ওখানে গিয়ে দেখি কেউ নাই। পরবর্তীতে একজনকে পাঠাইছে, উনি আসি বলতেছে যে ভাই আপনাকে কি ভাই ফোন দিছিল? আমি বলছি জি হ্যাঁ। পরে বলে তাহলে চলেন একটু পাশে যাই আমরা পার্সোনাল কথাটা বলি। তা আমি একজন ছিল ওনার সাথে আমি পাশে গেছি ওই আর্ট স্কুলের পিছনে। ওখানে যাওয়ার পর হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন? আমি বলছি যে আমি একজন ইমাম, ইমামতি করি। উনি বলে যে আপনি ইমামতি করেন, মানুষের বিরুদ্ধে লেখালেখি করেন কেন? পরে আমি বললাম ভাই আমি কারোর বিরুদ্ধে লিখি না, আমি সাধারণ জীবনযাপন করি, শুধুমাত্র আমার সাথে যা ঘটছে সেটাই আমি উল্লেখ করছি ফেসবুকে। তো পরবর্তীতে উনি এই কথা বলার সাথে সাথে উনি চোখ দিয়ে ইশারা করছে, করার সাথে সাথে চতুর্দিক থেকে ৮-১০ জন ১২ জনের মতো লোক আসি আমার উপরে হামলা শুরু করে দিচ্ছে আর্ট স্কুলের পিছনে বালুর মাঠের ওখানে আর কি। তো ওখানে হামলা শুরু করছে, আমি একা একজন, ওনারা হচ্ছে ১০-১২ জন। যার কারণে আমি ওখান থেকে কোনোরকম ওনাদেরকে ইয়ে করে চলে আসতে চাইছি দৌড়ায়। আসার পরে আর্ট স্কুলের সামনে পর্যন্ত আমাকে মারতে মারতে আর্ট স্কুলের সামনে পর্যন্ত আসছে। আর্ট স্কুলের সামনেও আমাকে মারতেছে। তখন এক ভাই, অপরিচিত এক ভাই ভিডিও করতেছে। তো ওরা ভিডিও দেখে ওনার দিকে গেছে যে উনি কেন ভিডিও করে। ওইদিকে যাওয়ার কারণে হচ্ছে আমি মূলত চলে আসতে পারছি। ওইখান থেকে দৌড়ে আসি, পরে আমি মোহাম্মদিয়া হোটেলের পাশে এখানে আমি অচেতন হয়ে গেছি। ওই সময় আমার ওয়াইফ আসছে, ওয়াইফ আসে পরে আমাকে রায়পুর সদর হসপিটালে নিয়ে যায় আর কি। অভিযোগের প্রেক্ষিতে ৭ মে বৃহস্পতিবার রায়পুর থানার সম্মুখে মানববন্ধন করেন রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ। মানববন্ধনে অংশ নেওয়া এক ইমাম বলেন, ইমাম আবু সাইমের সাথে যা করা হয়েছে তা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড। আমি এর নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছি। এ নিয়ে অভিযুক্ত মা-মণি হাসপাতালের মালিক সঞ্জয় সাহা অভির সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে অনাগ্রহ পোষণ করেন। আজকের মধ্যে ভুক্তভোগী ও এলাকার মানুষদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে বলে জানান হাসপাতালের মালিক সঞ্জয় সাহা। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।